আজকাল প্রযুক্তির আসলে এতটাই উন্নতি হয়েছে যে আমরা সবাই এখন বাসাবাড়িতে ইন্টারনেট লাইন ব্যবহার করি বা ওয়াইফাই বলি যেটাকে। তো আমরা কিন্তু বিল্ডিংয়ের ভিতরে এখন ওয়াইফাই লাইন টেনে রাখি যাতে বাহির থেকে ভেন্টিলেটর দিয়ে লাইন আনলে আসলে অনেকটা ভালো লাগে না দেখতে, যার কারণে আমরা ইন্টারনেট লাইন আনি। তো আজকে আমি দেখাচ্ছি যে কিভাবে আমরা ইন্টারনেট লাইন ভিতরে আনবো। এই যে দেখতে পাচ্ছেন যে এক গ্যাংয়ের একটা স্টিল বোর্ড, এখানে আসলে একটা কারেন্টের মেইন লাইন আর একটা ওই ইন্টারনেট লাইন ওয়াইফাই তার সেখানে আমরা আগেই ভরে নিয়েছি। তো একটা ব্যান্ড দিয়ে একটা পাইপ নিয়ে এখানে এই যে দুই গ্যাং একটা বোর্ড দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা পিছনে পাঠিয়ে দিয়েছি। ফাউন্ডেশন পাইপ আছে পিছনে নামছে ওখানে। তো এখানে আছে একটা টিভির পয়েন্ট, এটা হচ্ছে পাওয়ার টিভির, আর এটা হচ্ছে ডিশের তার। বুঝতে পারছেন বন্ধুরা, এটা ডিশের তার। এখানে একটা টিভি থাকবে। তো টিভিটা ওই ওয়াইফাই দিয়েও চালাতে পারবে আর প্লাস ইয়ে করতে পারবে। তো এখানে একটা মেইন লাইন আসছে এই পাইপটায়। তো এই পাইপটায় দুটো তার আছে, এটা সোলার আর আপনার কারেন্টের একটা বাতির লাইন। আর এখান থেকে আমরা একটা মেইন লাইন আনছি, সেটা এখানে রেখে দিয়েছি। আর উপরে যে আমাদের যে ওই বোর্ডটা দেখতে পাচ্ছেন, ওই বোর্ডটার লাইনটাও আমরা এই যে বোর্ডটার লাইনটা এই যে আমাদের বাতির যে পয়েন্টটা ওখান থেকে আমরা এখানে রেখে দিয়েছি। তো এখানে একটা কথা বলি, এখানে দুটো বসাবেন আপনারা স্টিল বোর্ড, তাহলে ভালো হবে। কারণ দুটো বসালে একটা ইন্টারনেট সকেট লাগাতে পারবেন, একটা বিদ্যুতের পাওয়ার দিতে পারবেন। আর এই পাশেই আমরা রাউটারটা বসাই দিব। তো রাউটারের জন্য পাওয়ার দরকার, কারেন্টের লাইন। তো সেটা আমরা ওখানে আর একটা বোর্ড বসিয়ে স্টিল বোর্ড তখন লাগিয়ে দিতে পারবো। তো আমি মালিক বলছে যেহেতু যে একটাই হবে, যার কারণে আমি একটাই বসিয়ে রেখেছি, কিন্তু নিয়ম দুটো ওখানে মাস্ট বি বসাবেন। তো এটা কিভাবে কোথায় দিয়ে নামাবেন আমি সেটা দেখাচ্ছি। এই যে দেখুন আমার পয়েন্ট, একবার দেখুন কোথায় কোথায় লাইনটা। আমি পরবর্তী ওয়ালটার আমরা আর এক পাশে আমরা যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা বস্তা দেখা যাচ্ছে, এই বস্তাটার ওখান থেকে একটা পাইপ, আমরা নরলি পাইপ যেটাকে বলি আমরা, ফ্লেক্সিবল পাইপ, সেটা দিয়ে আমরা নিয়ে এসেছি। তো দেখুন এখানে যে ওই যে বোর্ডটা দেখতে পাচ্ছিলেন নিচে দুই গ্যাংয়ের একটা স্টিল বোর্ডের, ওখান থেকে পিছনে যে একটা ছিদ্র থাকে বোর্ডের, স্টিল বোর্ডের, তো ওখান থেকে আমরা দুটো পাইপ এনে এখান থেকে এখানে এনে দিয়েছি, এখান থেকে সরাসরি নিচে আমরা পাঠিয়ে দিছি। বুঝতে পারছেন? তো এখানে এই কাছে ভিডিওটা আমি দেখাচ্ছি, মানে এর আগে ভিডিও করেছি, তো আজকে আবার দেখাচ্ছি আমি একটু নিচে নেমে। এই যে দেখুন আমি বস্তা দিয়ে রেখে দিয়েছি এখানে। কিছুদিন হয়েছে আর কি এখানে বিল্ডিংয়ের তার চুরি হয়ে গেছিলো, যার কারণে আমি এভাবে ঢেকে দিয়েছি। তো যাই হোক, আমি তারটা দেখাচ্ছি আমি যে কীভাবে এনেছি আমি। তো এটা হচ্ছে এখানে ইসের পয়েন্ট, আর এখান থেকে হলো সোলারের পয়েন্ট, ওখানে সোলারের ব্যাটারি থাকবে ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন ইন্টারনেট তারটা, এই যে দুটো ফ্লেক্সিবল পাইপের সাথে এই ডিশের তার আর প্লাস আপনার ইন্টারনেট তার ওয়াইফাই তার, সেটা আমরা রেখে দিয়েছি যাতে পরবর্তীতে করে এখান থেকে এখানে এমডিবি হবে। বুঝতে পারছেন? এখানে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড হবে, এটা বলে এমডিবি। তো সেটা এখান থেকে সুন্দরভাবে বসবে। বসার পরে আমরা এখানে বোর্ডটার উপর থেকে আমি দেখাচ্ছি, উপরে যে এখান থেকে বোর্ড বসার পর এখান থেকে এই যে একটা পাইপ দেখে দিয়েছি আমরা, এখানে যেহেতু গেট হবে কেসি গেট, এখান থেকে ঢুকিয়ে এখানে বাইরে বের করে দেবো। বুঝতে পারছেন? মানে ওই তারটা ডিশের তার হোক আর যাই হোক এখান থেকে বের করে দেবো। আর এখন ডিশের তারটাও আমি একসাথেই এনেছি, ওই ওই যে দু গ্যাংয়ের যে স্টিল বোর্ডটা দেখাচ্ছি। আর এটা হচ্ছে এখানে একটি আসলে সোলার পয়েন্ট, এখানে সোলারের আসলে ওই যে পয়েন্টটা ব্যাটারি যে রাখবে আর কি, ব্যাটারিটা ওখানে থাকবে। আর কন্ট্রোলার সবই এই আপনার এর ভিতরে থাকবে।